আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। দীর্ঘ 5টা দিন বিরতি নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আপনারা কি আমাকে ভুলে গিয়েছেন? আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা সময় অনেক মিস করেছি। আমি 5 বছর পরে গ্রামে গিয়েছিলাম, আর সেটাও মাত্র 5টা দিনের জন্য। অ্যাভারেজে একটা বছরের জন্য একটা দিন সময় পেয়েছিলাম। যেহেতু অনেক বছর পরে গ্রামে গিয়েছি আর নিজের আত্মীয় সকলের সঙ্গে সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম, তাই কোনো কিছুই এতটা ভিডিও করা হয়নি। এই 5 দিনের ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর সেগুলো দিয়েই একটা ভিডিও তৈরি করেছি। আমি জানি আপনাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না, তবে এই ভিডিওটা যে আমার কত ভালো লাগার, কত মেমোরি যে আমি এখানে তুলে রেখেছি, সেটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে নৌকায় ভ্রমণ করার, আর সেই সুযোগটাও এবার হয়ে গিয়েছিল। ভাই বোন কাজিনদের নিয়ে কিন্তু নৌকা ভ্রমণ করতে চলে গিয়েছিলাম। আর শুধু নৌকা ভ্রমণ না, এই যে সুন্দর সুন্দর শাপলা দেখছেন, এই শাপলাও কিন্তু তুলে নিয়েছিলাম। সত্যি বলতে এত ভালো লেগেছিল। কারা কারা এভাবে নৌকায় করে শাপলা তুলেছেন চাইলেই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এই যে মুহূর্তগুলো, এগুলো কিন্তু আমি কখনোই পাবো না। গ্রামের যে আসল সৌন্দর্য, সেটা কিন্তু গ্রামে না গেলে বোঝা যায় না। এই যে পানি থেকে শাপলা তোলার কত যে আনন্দ, আর শাপলাটা কিন্তু তোলা এত সহজ না, অনেক শক্ত থাকে। আর আমি তো পুরা শাপলা তুলতে গিয়ে একদম নৌকাটাই ডুবিয়ে দিয়েছিলাম। আপনারা আমার সঙ্গে থাকেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নৌকা ভ্রমণের সময় কিন্তু এভাবে পানি খেতে হয়। আর এই যে সিনারিটা দেখছেন, এটা আমার কাছে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত। এই যে বিলের ভিতরে বসে ভাত খাচ্ছি, এই ভাতটা তৈরি করতে একজন কৃষকের যে কত কষ্ট হয়, সেটা যদি আমি সামনাসামনি না দেখতাম বুঝতে পারতাম না। এই যে সামনে যাকে দেখছেন, উনি কিন্তু আমার কাকু। আমার কাকু নিজ খেতে ধান কাটছিল, আর এত পানির ভিতরে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিন ধান কাটতে হয়। তারপর সেইগুলো বাড়িতে আনতে হয়, শুকাতে হয়, সিদ্ধ করতে হয়, তারপর চাল হয়। আর আমরা যারা শহরে বসবাস করি, সেইগুলো কত মজা করে কিনে কিনে খাই। কিন্তু এর পিছনের কাহিনীটা আমি সত্যি আগে কখনো দেখিনি। ভাত তো বাসায় বসে ডাইনিং টেবিলে খাই, কিন্তু এই রকম পানির ভিতরে বসে রাস্তার উপরে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আসলে এই যে এত মজা করে ভাত খেয়েছিলাম, এটা কিন্তু আমি কোনো দিনও জানতাম না যে এখানে বসেও মানুষ ভাত খায়, বা আমি কখনো দেখিও নি। আচ্ছা, আপনাদের সঙ্গে এই যে বললাম যে আমি নৌকাটা ডুবিয়ে দিয়েছিলাম, এই যে এই শাপলাটা তুলতে গিয়ে এতটাই শক্তি লেগেছিল, আর তখনই কিন্তু সবাই মিলে একদম নৌকাটা উল্টিয়ে আমি পানিতে পড়ে গিয়েছিলাম। আর আমার সঙ্গে সঙ্গে সবাই পানিতে পড়ে পুরো গোসল করে ফেলেছিল, সবার মোবাইল ভিজিয়ে ফেলেছিলাম। তারপরেও কিন্তু ভিডিও বন্ধ করিনি। আর সত্যি বলতে তারপর থেকেই বিলে যাওয়ার আসল মজাটা পেয়েছিলাম। দেখেন আমরা কত শাপলা তুলেছি। এই শাপলাগুলো কিন্তু আমরা টাউনে বসে কত টাকা দিয়ে কিনে খাই। এই যে এখন আমাকে দেখছেন, পুরোপুরি কিন্তু ভিজা। এই ভিজার পরে পানিতে নেমে শাপলা তুলেছি, ভিজেছি, হেঁটেছি, কি যে মজা করেছি। আসলে যদি নৌকাটা ডুবে না যেত তাহলে কিন্তু বুঝতেই পারতাম না। অনেক ভিডিও করেছি, কিছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, অল্প কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিলে যাব আর এভাবে ভিডিও করব না, সেটা কি হয় বলেন? অনেকের ভিডিও দেখেছি, আর সেইভাবে দেখে দেখে নিজেও একটু করার চেষ্টা করেছিলাম।
সত্যি বলতে এটা কিন্তু ভালো লাগা থেকেই করেছি, কিছু মেমোরি রেখে দেওয়ার জন্য। এত সুন্দর মুহূর্ত আর কখনো পাবো কিনা সেটা তো বলতে পারি না, তাই যেটাই পেয়েছিলাম সেটাকেই খুব সুন্দরভাবে ক্যাপচার করে রেখেছি। অনেকদিন পরে যেহেতু বাড়িতে গিয়েছিলাম, সবার সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। সেখানে চাইনি যে ভিডিও করে সবার কাছ থেকে দূরত্বটা তৈরি করে ফেলি। অনেকের ভিডিও দেখেছি, মাঝে মাঝে ভিডিওটা চালিয়ে মোবাইলটা উল্টিয়ে রেখেছি, কোনো কমেন্টস করিনি, কোনো কিছুই করিনি, শুধু কিছু কিছু ভিডিও দেখেছি বললেও হবে না, চালিয়ে রেখেছি। যাই হোক, এই তো দেখেন, এই যে সিনারিগুলো, এগুলো কি আপনি লক্ষ টাকা দিলেও পাবেন? আমি তো পাবো না। ঈদের সময় যখন স্বপ্ন যাবে বাড়ি আমার এই ভয়েসটা শুনতাম, তখন কিন্তু মনের অজান্তেই গ্রামের যে সৌন্দর্য সেটা কিন্তু চোখের সামনে ভেসে উঠত। ইচ্ছা করলেই কিন্তু সব স্বপ্ন পূরণ করা যায় না। তবে হঠাৎ করেই মা আর ছোট বোন মিলে বাড়িতে যাচ্ছিল, তাদের বাড়ি যাওয়ার প্রিপারেশন দেখে আমার কিন্তু খুব যেতে ইচ্ছা করছিল। আর যে কথা সেই কাজ অনুযায়ী সন্ধ্যায় ডিসিশন নিয়েছি এবং রাত্রেই বাড়িতে চলে গিয়েছিলাম। আর যাওয়ার পরে এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, পুকুরে সাঁতার কেটেছি, বিল থেকে শাপলা তুলেছি, মজার মজার খাবার খেয়েছি, পিঠা খেয়েছি, গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি। সত্যি বলতে সব ছোট ছোট ভাই বোন, চাচি চাচা, ফুপা ফুপি সবাইকে নিয়ে অনেক মজার কিছু সময় কাটিয়েছি। কখন যে এত সুন্দর সময়গুলো শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। এই যে মাছগুলো দেখছেন, এখানে কিন্তু কিছু মাছ আছে বড়শি দিয়ে ধরা, আর কিছু আছে যে কেনা। গ্রামের মানুষগুলো আসলে অনেক সহজ সরল। দেখেন প্রতিটা মানুষ কত পরিশ্রমী। এই যে গরুগুলা, এখান থেকে না প্রতিদিন অনেক দুধ হয়, আর এগুলোর দামও যে কত, এগুলোর কাছে যেতেই কিন্তু আমার ভয় লাগে। আর এরা কিভাবে করে সব সময় এগুলোর যত্ন নেয়, কখন কি লাগবে না লাগবে সেগুলো দেখাশোনা করে। আর এই যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই আমার ফুফাতো বোনের। অনেক সুন্দর সময় কাটানোর মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছি। আর এই যে দেখেন, চুলায় তালের বড়া আছে না, সেই তালের বড়া বানাচ্ছিলাম। এই যে এখন দেখেন গাছে লোক তুলে দিয়ে ডাব পাড়িয়ে এনেছি। এই যে ডাবগুলো আমরা টাউনে বসে কিনে খাই, এগুলোর যে কত দাম। যাই হোক, যারা গ্রামে গিয়েছেন বা গ্রামে থাকেন তারাই বুঝবেন যে এটার কতটা শান্তি। আজকে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, সবাইকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চাইলেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন, সুন্দর একটা কমেন্টস করতে পারেন। আমি কিন্তু এখন থেকে সবাইকে সাপোর্ট করব। আমি আশা করব আপনারাও আমাকে না ভুলে আমার ভিডিওগুলো দেখবেন আগের মতো এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।